আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আমি চার্লি খাতুন, প্রভাষক, ইসলামিক স্টাডিজ বিভাগ, শহীদ নূর আলী ডিগ্রি কলেজ, কালীগঞ্জ, ঝিনাইদহ। প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা ভালো আছো, নিরাপদে আছো। আমাদের সরাসরি ক্লাস শুরু হয়েছে অনেক দিন হয়ে গেল, প্রায় 1.5 মাস অতিবাহিত হলো। এছাড়া আমাদের অনলাইন কার্যক্রমও চলছে। আশা করি তোমরা সরাসরি ক্লাসে অংশ নিচ্ছ এবং অনলাইনের ক্লাসগুলো বাসাতে দেখছো। আজকে আমি তোমাদের ইসলাম শিক্ষা প্রথম পত্রের 5ম অধ্যায় থেকে ইসলামী অর্থ ব্যবস্থা সম্পর্কে আলোচনা করব। অর্থ আসলে এমন একটি বিষয় যেটা ছাড়া মানুষ এক পাও চলতে পারে না। সভ্য সমাজে অর্থ ছাড়া চলা যায় না, আর বেঁচে থাকার জন্য কিন্তু অবশ্যই অর্থের প্রয়োজন। এই অর্থ কিভাবে আমরা আয় করব, কিভাবে উপার্জন করব বা ব্যয় করব, বন্টন করব, সমস্ত নিয়ম পদ্ধতি কিন্তু ইসলামে রয়েছে। অন্যান্য অনেক অর্থ ব্যবস্থায় পৃথিবীতে প্রচলিত, কিন্তু সেখানে অর্থ আয় বা ব্যয়ের কোনো সুনির্দিষ্ট নীতিমালা নেই। সেখানে যে কোনো পদ্ধতিতেই কিন্তু অর্থ আয় উপার্জন করা যায় এবং ভোগ ব্যয়ও করা যায়, কোনো বিধিনিষেধ নেই। কিন্তু ইসলাম এমন একটি পদ্ধতি বা এমন একটি নিয়ম নীতি এখানে রয়েছে, সেখানে অর্থ আয় করতে গেলেও কিছু নিয়মের মধ্যে দিয়ে আয় করতে হবে এবং অর্থ ব্যয় বা খরচ করতে গেলেও কিছু নিয়ম বা পদ্ধতির মধ্যে দিয়ে আমাকে খরচ করতে হবে। আমি যত্রতত্র যেভাবে সেভাবে আমি কিন্তু অর্থ উপার্জন করতে পারবো না এবং যেখানে সেখানে যে কোনো পদ্ধতিতে আমি সেটা খরচও করতে পারবো না। এজন্য এর কিছু সুনির্দিষ্ট নীতিমালা রয়েছে। আমরা প্রথমেই তাহলে জানা যাক যে ইসলামী অর্থ ব্যবস্থাটা আসলে কী। কয়েকজন মনীষীর সুন্দর বক্তব্য রয়েছে এ ব্যাপারে। ডক্টর এম.এ. মান্নানের মতে, ইসলামিক ইকোনমিক্স ইজ এ সোশিয়াল সায়েন্স হুইচ স্টাডিজ ইকোনমিক প্রবলেম অফ দ্য পিপল ইন দ্য লাইট অফ ইসলাম। অর্থাৎ ইসলামী অর্থনীতি হচ্ছে এমন একটি সমাজবিজ্ঞান যা ইসলামের আলোকে মানুষের অর্থনৈতিক সমস্যাগুলি পর্যালোচনা করে। কোনো অর্থনীতিবিদের মতে, যে সমাজবিজ্ঞান ইসলামী ভাবধারায় অনুপ্রাণিত জনগোষ্ঠীর অর্থনৈতিক সমস্যা পর্যালোচনা করে, তাই ইসলামী অর্থ ব্যবস্থা। সহজ কথায় বলতে গেলে বলা যায় যে আল্লাহর দেয়া বিধিনিষেধ মেনে অর্থের আয়, উৎপাদন, ভোগ, ব্যয়, বন্টন বিভিন্ন কার্যাবলী যদি সম্পাদন করা হয়, তাহলে সেই অর্থনৈতিক ব্যবস্থা হচ্ছে ইসলামী অর্থনৈতিক ব্যবস্থা। তাহলে প্রিয় শিক্ষার্থী, তোমরা বুঝতে পারলে যে ইসলামী অর্থনৈতিক ব্যবস্থা কী। অর্থাৎ আমরা অর্থ উপার্জন করব বা উৎপাদন করব। উপার্জন যেমন ধরো কেউ চাকরি করতে পারে, উৎপাদন যেমন কেউ খেতে খামারে ফসল উৎপাদন করে, তাহলে সেই উৎপাদনেরও কিন্তু কিছু নীতিমালা বা পদ্ধতি রয়েছে, আর উপার্জনেরও কিছু নীতিমালা বা পদ্ধতি রয়েছে। তাহলে এই ইসলামী রীতিনীতি অনুযায়ী যদি আয়, উৎপাদন, ভোগ, ব্যয়, বন্টন সব কিছু যদি আমরা ইসলামের আলোকে করি, তাহলে সেই অর্থনৈতিক ব্যবস্থাটাকে বলা হচ্ছে ইসলামী অর্থনৈতিক ব্যবস্থা। এই ইসলামী অর্থনৈতিক ব্যবস্থা কিছু বৈশিষ্ট্য রয়েছে যেটা অন্যান্য ইসলামী অর্থনৈতিক ব্যবস্থার থেকে আলাদা বা ভিন্ন, আর এই সুন্দর বৈশিষ্ট্যের কারণেই কিন্তু এটা একটা স্বতন্ত্র অর্থ ব্যবস্থা রূপে পৃথিবীতে প্রতিষ্ঠিত হয়েছে। আজকে সারা পৃথিবীর মুসলমানরা কিন্তু ইসলামী অর্থ ব্যবস্থার মানে নিয়মেই তারা চলতে চায়, এবং যারা আল্লাহকে বিশ্বাস করে, ভালোবাসে বা পরকালে ভয় পায়, তারা কিন্তু ইসলামী অর্থ ব্যবস্থার আলোকেই তাদের জীবন পরিচালনা করতে চায় বা তাদের অর্থনৈতিক কার্যাবলী সম্পাদন করতে চায়। তাহলে আমরা একটু দেখি এখন যে ইসলামী অর্থ ব্যবস্থার বৈশিষ্ট্যটা কেমন। প্রথমে যদি আমরা বলি, তাহলে বলতে পারি যে প্রত্যেকটা অর্থনৈতিক ব্যবস্থায় কিন্তু যে সম্পদ আয় বা উপার্জন করে সেই সম্পদের মালিক। কিন্তু একমাত্র ইসলামী অর্থ ব্যবস্থায় বলা হয়েছে কি, যে সম্পদের মালিক একমাত্র আল্লাহ। আর একটা নির্দিষ্ট সময় পর্যন্ত বা কিছুদিনের জন্য সেই সম্পদ আল্লাহ কী করেন, একটা মানুষের দায়িত্বে দেন বা হস্তান্তরিত করেন। সে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত সেই অর্থ কী করে, ভোগ, ব্যয়, বন্টন এগুলো করে। তারপরে আবার আল্লাহ কী করেন, নির্দিষ্ট সময় পরে সেই সম্পদ আবার অন্যের হস্তগত হয়। অর্থাৎ এখানে মালিক কিন্তু প্রতিনিয়ত চেঞ্জ হচ্ছে। সুতরাং আমরা বলতেই পারি যে সব সম্পদের মালিক একমাত্র আল্লাহ, আর সেই সম্পদ তিনি একটা নির্দিষ্ট সময় পর্যন্ত এক একজনের কাছে হস্তান্তর করেন এবং তারা সেটা তাদের প্রয়োজন মতো সেটা খরচ করে, এবং তারা ইসলামের রীতিনীতি মেনেই কিন্তু সেটা ভোগ, ব্যয়, বন্টন ইত্যাদি করে থাকে। আর একটা দেখো, বলা হচ্ছে কি, যে নিয়ন্ত্রিত ব্যক্তি মালিকানা। আমি যে কথাটাই প্রথম পয়েন্টে আলোচনা করলাম, যে একটা এর সকল সম্পদের মালিক আল্লাহ, এবং একটা নির্দিষ্ট সময় পর্যন্ত মানুষ সেই সম্পদ ভোগ বা ব্যয় করতে পারে। পরেই দেখা আছে কিছুদিন পরেই সেই সম্পদ অন্যের হাতে চলে যায়। তাহলে কি, এটা কিন্তু একটা নিয়ন্ত্রিত ব্যক্তি মালিকানা। অর্থাৎ
একজন ব্যক্তির কাছেই যে সারা জীবন বা সব সময় সম্পদ রয়ে গেছে তা কিন্তু নয়। আজকে আমার সম্পদ, কালকে আমার সন্তানের সম্পদ, কাল পরশুদিন তার সন্তানের সম্পদ। অর্থাৎ এটা কিন্তু যে ব্যক্তির আন্ডারে থাকলো সে কিন্তু মানে একটা নির্দিষ্ট সময় বা নিয়ন্ত্রিত সময়ের মধ্যেই সেই সম্পদ ভোগ বা ব্যবহার করতে পারবে, তারপরে কিন্তু সেটা আবার অন্যের কাছে হস্তান্তরিত হয়ে যায়। আর একটা হচ্ছে আয় বা উপার্জন পদ্ধতি ইসলামে কিন্তু একটু ভিন্ন। যেমন আমি তোমরা হয়তো বলতে পারো কীভাবে ভিন্ন। যেমন আমি বলতে পারি যে ইসলামী অর্থব্যবস্থা বাদে অন্য অর্থব্যবস্থায় কিন্তু মদ, গাঁজা, জুয়া সবভাবেই টাকা আয় উপার্জন করা যায়। একজন মদ বিক্রি করে টাকা উপার্জন করলেও সেটা কিন্তু তার কাছে বৈধ, বা এটা বৈধ অবৈধের সেখানে কোনো প্রশ্নই নেই। সেটা সে ইচ্ছামতো খরচ করতে পারে, সেটা কোনো বিধিনিষেধ নেই। কিন্তু ইসলামী অর্থব্যবস্থায় কী বলা হয়েছে যে এই যে অবৈধ পদ্ধতি, অর্থাৎ মদ, গাঁজা ইসলামে হারাম, আর এটা বিক্রি করা, কেনা বেচাও হারাম। সুতরাং এখান থেকে যে অর্থ উপার্জন হবে সেটাও হারাম। এজন্য এই নির্দিষ্ট যে আয় উপার্জন পদ্ধতি রয়েছে, অর্থাৎ কেউ চাকরি করতে পারবে, কেউ ব্যবসা করতে পারবে, হালাল পদ্ধতিতে অবশ্যই সেটা হতে হবে। কেউ খেতে খামারে কাজ করতে পারবে, সেটা হালাল পদ্ধতিতে। অর্থাৎ নিজের জমিতে যে কাজ করলো সেটা হালালভাবেই করলো, কিন্তু যে পরের জমিতে কাজ করে সে যদি ফাঁকি না দেয়, কাজে ফাঁকি না দেয়, তাহলে তার আয়টা অবশ্যই হালাল হবে। আর যে অন্যের কারখানায় শ্রমিকের কাজ করে সে তার ইনকামও হালাল, যদি সে কী করে, তার কর্মে ফাঁকি না দেয়। তাহলে এই যে আমাদের উৎপাদন বা আয়ের যে পদ্ধতি, সেই পদ্ধতি অবশ্যই কী হতে হবে, হালাল পদ্ধতিতে হতে হবে। যেমন একজন ব্যবসা করে, সেই ব্যবসার পদ্ধতি তার হালাল হতে হবে। কেমন ধরো, যে মনে করো ব্যবসা করে, ব্যবসার আবার ম্যাডাম হালাল পদ্ধতি কী? অবশ্যই ব্যবসার হালাল পদ্ধতি, হারাম পদ্ধতি রয়েছে। যেমন ধরো একজন পণ্যে ভেজাল দেয়, ভালো চাউলের সাথে খারাপ চাউল, অর্থাৎ পোড়া বা মরা ধান, সেইগুলোর চাউল মিশিয়ে বিক্রি করলো, বললো যে হ্যাঁ এটা 1 নম্বর চাল। আবার এখন তো মানে অটো মেশিনে তৈরি হয় চাল, এখন মোটা চালকে কেটে ছোট করে ছোট চাল দামি চাল হিসাবে বিক্রি করা হচ্ছে, সেটাও কিন্তু অবৈধ পদ্ধতি। আবার ধরো একটা খাঁটি দেখা যাচ্ছে যে তেল বা মশলা খাঁটি বলে বিক্রি করা হচ্ছে, কিন্তু তার ভিতরে অনেক পণ্য ভেজাল দেওয়া হয়, এটা কিন্তু অবৈধ ইসলামে। মানে এই ধরনের করে ব্যবসা করা যাবে না। ওজনে ফাঁকি দেওয়া, এটা করা যাবে না। আবার ধরো যে পণ্যের গুণগত মান গোপন রেখে ভালো পণ্য হিসেবে বিক্রি করা, সেটাও করা যাবে না। আবার পণ্যকে বাজারে কৃত্রিম সংকট সৃষ্টির জন্য 40 দিনের বেশি আটকে রেখে বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি করে বেশি টাকায় বিক্রি বা বেশি মুনাফা লাভের যে আশা করা, সেটাও কিন্তু ইসলামে হারাম ঘোষণা করা হয়েছে। সুতরাং এই সকল পদ্ধতি বাদ দিয়ে যদি কেউ সৎভাবে ব্যবসা করে, ওজনে ফাঁকি না দেয়, পণ্যে ভেজাল না দেয়, পণ্যের দোষ ত্রুটি গোপন না করে বিক্রি করে, বা 40 দিনের বেশি মজুদ না রাখে, এইগুলো করে যদি কেউ ব্যবসা করে সৎ পদ্ধতিতে, সঠিক পদ্ধতিতে, ইসলামী রীতিনীতি মেনে, তাহলে তার ইনকাম হালাল। কেউ চাকরি করে একটা প্রতিষ্ঠানে, সেখানে সে কর্মে ফাঁকি দিল, কাজে ফাঁকি দিল, তাহলে কিন্তু তার ইনকামটা হালাল থাকলো না। তাহলে সে মালিকের চোখের আড়ালেই হোক আর চোখের সামনেই হোক, সবসময় সে মনোযোগ দিয়ে কাজ করবে, যতটুকু সময় তার কাজের ঠিক করা হয়েছে, তাহলে সেটা তার ইনকাম হালাল হবে। এভাবে প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু হালাল বা হারাম পদ্ধতি রয়েছে। তাই যদি আমরা হালাল পদ্ধতিতে আয় উপার্জন করি, তাহলে সেটা অবশ্যই ইসলামী বিধিনিষেধ মেনে করা হবে। আর যদি ইসলামী বিধিনিষেধ না মেনে আমরা উল্টাপাল্টা পদ্ধতিতে আয় উপার্জন করি, সেই পদ্ধতি হালাল হবে না। ইসলামী অর্থনীতি ব্যবস্থায় দেখো একটা সুন্দর বন্টন পদ্ধতি রয়েছে। আমি প্রথমেই বলছিলাম যে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত সম্পদ একজনের হাতে থাকে, তারপর সম্পদ কী হয়, অন্যের হাতে চলে যায়। দেখো একজন মুসলিম মরার সাথে সাথে তার সম্পদের মালিক হয়ে যায় তার ছেলে, মেয়ে, স্ত্রী, সবাই। তাহলে কি হলো, যে ইসলামে একটা সুন্দর বন্টন পদ্ধতি রয়েছে। ইসলামে নারীদের মর্যাদা দানের ক্ষেত্রে দেখো, স্ত্রী তার স্বামীর সম্পত্তি থেকে 2 আনা অংশ পাবে, আর মেয়েরা তার বাবার সম্পত্তিতে, একটা ছেলে যা পাবে তার অর্ধেক সম্পদ পাবে। তাহলে সুন্দর একটা বন্টন পদ্ধতি রয়েছে, এবং সেই বন্টন পদ্ধতিতে সম্পদ কিন্তু বিভিন্ন জনের ভিতর কী হয়ে যাচ্ছে, ভাগাভাগি হয়ে যাচ্ছে। তাহলে এটা কিন্তু ইসলামিক পদ্ধতি। এই ইসলামিক পদ্ধতি ছাড়া অন্যান্য ক্ষেত্রে তোমরা দেখো যে এরকম সুন্দর পদ্ধতি কিন্তু নেই। সেখানে কোনো অর্থব্যবস্থায় দেখা যাচ্ছে মেয়েকে ঠকানো হচ্ছে, মেয়েকে দেওয়া হয় না। কোনো অর্থব্যবস্থা আছে স্ত্রী কোনো সম্পত্তির মালিক হয় না। এরকম বিভিন্ন কিন্তু পদ্ধতি পৃথিবীতে চালু রয়েছে। কিন্তু আমাদের ইসলাম এমন একটা সুন্দর পদ্ধতি, যেখানে প্রত্যেকের অংশীদারিত্ব রয়েছে, এবং প্রত্যেকের কী বলবো, যে সুন্দর বন্টন পদ্ধতি রয়েছে, প্রত্যেকে সেখান থেকে অংশ পাবে, যাতে তাদের পরবর্তী জীবনে চলতে আর কোনো অসুবিধা না হয়। ইসলাম আরেকটা পদ্ধতি, আরেকটা বিষয় বলছে, দেখো যে আমরা অর্থ উপার্জন করি,
অর্থ উপার্জন করে অর্থ খরচ করার ক্ষেত্রে ইসলাম কি বলছে যে তোমরা মিতব্যয়ী হও, পরিমিত খরচ করো, কিন্তু একেবারে ব্যয়কুণ্ঠ হয়েও না। অর্থাৎ আমরা যে মানে খুব সঞ্চয় শুধু সম্পদ শুধু সঞ্চয় করে পুঞ্জীভূত করে রাখবো সেটা কিন্তু ইসলাম নিষেধ করছে। অর্থাৎ আমাকে খরচ করতে হবে, আমাকে দান করতে হবে, আমাকে জাকাত দিতে হবে, বিভিন্ন খরচের পরে আমার কাছে যদি কিছু সঞ্চয় থাকে তাহলে সেটা খুব ভালো। কিন্তু আমার অতিরিক্ত সঞ্চয় করে আমি না খেয়ে না পরে কাউকে না দিয়ে আমি অল্প খুব কম ব্যয় করে আমি সব টাকা সম্পদ জমিয়ে রাখলাম, সেটা কিন্তু ইসলাম নিষেধ করছে, অর্থাৎ সঞ্চয়ে নিষেধাজ্ঞা জারি করছে। আর একটা কি যে ইসলাম সুদ প্রথার উচ্ছেদ করেছে, অর্থাৎ সুদকে হারাম ঘোষণা করা হয়েছে। এখানে সুদ কিন্তু একটা তোমরা দেখবা যে আমাদের ব্যাংকিং পদ্ধতিগুলো সুদ সিস্টেম আছে, কিন্তু ইসলামী ব্যাংকিং পদ্ধতিতে সেটাও সেখানে লভ্যাংশ দেওয়া হয়, সেখানে কিন্তু সরাসরি সুদ দেওয়া হয় না বা সুদ নেওয়া হয় না। সেখানে তোমাকে একটা কাজের জন্য বা তোমাকে কিছু পণ্য ক্রয় করে দিল, সেখান থেকে তার যে লভ্যাংশ তুমি সেটা ব্যবসা বা বিভিন্ন কাজে লাগাবে, সেখান থেকে লভ্যাংশ কিন্তু ব্যাংক নিয়ে থাকে, বা লভ্যাংশ তোমাকে তুমি যদি টাকা কিছু রাখো সেখানে তাকে তোমার ব্যবসা করে তারা লভ্যাংশ তোমাকে দেবে। আর অন্যান্য ব্যাংকিং পদ্ধতিতে দেখো সেখানে সরাসরি সুদ বা ইন্টারেস্ট হিসেবে নেওয়া হয়, এটা কিন্তু ইসলামে হারাম। আর একটা যে আমরা পূর্বে অনেক আগের বছর আগে দেখতাম যে সেখানে এই গ্রামের যারা একটু ধনী ব্যক্তি থাকতেন তারা গ্রামের লোকেদের চড়া সুদে ঋণ দিতেন। অর্থাৎ তারা বলতো যে হয়তো 5,000 টাকা নিল, 1 মাস পরে তাকে আরও 1,000 টাকা বাড়তি নিতে হবে। এই যে সুদ, এটাতে কিন্তু মানুষের কি হয়, রাতের ঘুম হারাম হয় আর দিনে মানুষের লাঞ্ছিত হওয়ার সম্ভাবনা রয়েছে। কেননা যে মানুষ যখন এই অতিমাত্রায় সুদ না দিতে পারবে তখন ওই লোক হয়তো মাস পার হয়ে গেলেই তার কাছে টাকা চাইতে থাকবে, তখন যখন সে না দিতে পারবে তখন তাকে অপমান লাঞ্ছনা গঞ্জনা সহ্য করতে হবে, আবার সে রাত্রে কিন্তু টেনশনে ঘুম আসবে না। সুতরাং এই যে ঋণ বা সুদ পদ্ধতি, এটা এই জন্য ইসলাম কী করছে, হারাম ঘোষণা করছে। এছাড়া ওই যে সুদ দিতে দিতে একজন দেখা যাচ্ছে নিঃস্ব হয়ে গেল, আর একজন বসে থেকে আরামে সেই টাকা দিয়ে মানে তার কী বলবো সম্পদের একেবারে পাহাড় গড়ে তুললো। এই ব্যালেন্স মানে রক্ষা করার জন্য যাতে কেউ অতিমাত্রায় সম্পদশালী না হয়, কেউ অতিমাত্রায় নিঃস্ব বা ফকির না হয়ে যায়, এই জন্য আল্লাহ কী করছেন, এই সুদ পদ্ধতি থেকে হারাম ঘোষণা করেছেন। আরেকটা হলো যে জাকাত ব্যবস্থা চালু। পৃথিবীতে একমাত্র ইসলাম ধর্মেই আছে যে বা ইসলামী অর্থব্যবস্থাতে আছে জাকাত ব্যবস্থা চালু। অন্য কোনো ব্যবস্থা, অন্য যত অর্থনৈতিক ব্যবস্থা আছে তোমরা দেখো সেখানে কিন্তু কেউ কারো সম্পদ অন্যকে ফ্রি দিয়ে দেবে না। কিন্তু ইসলামের জাকাত পদ্ধতিটা, জাকাতটা আসলে কি, আমরা জাকাত আমাদের যে বাৎসরিক যে ব্যয়ভার বহন করার পর আমাদের যদি একটা নির্দিষ্ট পরিমাণ বা নিসাব পরিমাণ সম্পদ থাকে, তাহলে সেই সম্পদের শতকরা 2.5% হারে গরিব মিসকিন বা নির্দিষ্ট যে 8টি খাত আছে সেখানে দান করার নামই হচ্ছে জাকাত। তাহলে এই যে আমরা জাকাতটা দিয়ে দিচ্ছি, একটা নির্দিষ্ট সময় পরে জাকাত আমরা দিচ্ছি, তাহলে কি ধনীর সম্পদ কিন্তু কিছুটা কমে যাচ্ছে, আর গরিবের সম্পদ ছিল না বলে তাদের সম্পদ কিছুটা বৃদ্ধি পাচ্ছে। তাহলে এই যে সমাজে একটা ব্যালেন্স সিস্টেম কিন্তু আল্লাহ চালু রেখেছে। আর যদি এই জাকাত পদ্ধতি সঠিকভাবে চালু থাকে সারা পৃথিবীতে, তাহলে আমার মনে হয় যে কোনো দরিদ্র লোক খুঁজে পাওয়া যাবে না। দারিদ্র বিমোচনই হচ্ছে জাকাতের একমাত্র লক্ষ্য। আর সমাজে ব্যালেন্স সৃষ্টি করা, অর্থাৎ উঁচু নিচু ভেদাভেদ যেন বেশি না হয়ে যায়, আল্লাহ সেদিকে ব্যালেন্স করার জন্য এই জাকাত পদ্ধতি চালু করছেন। আর দেখো এই শুধু টাকা থাকলেই হয় না, এই যে জমির ফসল যে আমরা ভূমিতে যে ফসল উৎপাদন করি সেই ফসলেরও কিন্তু জাকাত দিতে হয়। যেমন যদি কোনো কেউ সেচের মাধ্যমে ফসল উৎপাদন করে তাহলে সেক্ষেত্রে তাকে 20 ভাগের 1 ভাগ জাকাত হিসাবে দিতে হবে। আর যদি কেউ সেচ ছাড়া আল্লাহর পানিতে ফসল উৎপাদন করে তাহলে তাকে 10 ভাগের 1 ভাগ জাকাত হিসাবে দিতে হবে। গরিব মিসকিন বা যে নির্দিষ্ট 8টি খাত রয়েছে সেই খাতে দান করতে হবে। এছাড়া আল্লাহ কী করছেন, জাকাতের পরে আল্লাহ দান সদকা চালু করছেন। যে আমরা যে ঈদুল ফিতরে সাদকা দিই বা ফিতরা দিই, আবার এমনি যে কোনো সারা বছর আমাদের দান সদকা কিন্তু চালু আছে। অর্থাৎ গরিব অসহায় লোক দেখলে নিজেদের আত্মীয় স্বজনের ভিতরে বা পাড়া প্রতিবেশীর ভিতরে যারা দরিদ্র যারা অসহায় তাদেরকে কিন্তু আমাদের দান সদকা চালু রাখতে হবে। অর্থাৎ আমরা যারা ধনী আছি বা যারা মোটামুটি বিত্তবান অর্থ সম্পদ আছে তারা কিন্তু আমাদের টাকা বা অর্থ থেকে আমরা গরিবদের মাঝে কী করব, সেটা বিলি করব, দান করব, এটাকেই বলা হচ্ছে দান সদকা। আর একটা হচ্ছে যে আমি আগেই বলছি যে মদ গাঁজা এগুলো হারাম, তেমনই জুয়া বা লটারি এগুলোও কিন্তু ইসলামে হারাম।
জুয়া দেখো এমন একটা বাজে এটা খেলা যে এখানে দেখা যাচ্ছে কি যে কেউ জমি জমা বিক্রি করে ঘরের সম্পত্তি স্বর্ণালঙ্কার যা থাকে সব বিক্রি করে কিন্তু এই জুয়ার পিছনে ব্যয় করে। এখানে কি হয়, রাতারাতি কেউ বড়লোক হয়ে যায় আর কেউ ফকির হয়ে যায়। অর্থাৎ তার ঘরে যত সম্পদ ছিল সে বিক্রি করে দেখা যাচ্ছে জুয়ায় লাগিয়েছে, এবং সেই সম্পদ 5 জনের সম্পদ একজন লুটে নিয়ে সে ধনী হয়ে গেল রাতারাতি, আর 4 জন বা 3 জন যেই থাক তারা কী হয়ে গেল, ফকির হয়ে গেল বা নিঃস্ব হয়ে গেল। তাহলে এই জন্যই আল্লাহ কী করছে, এই জুয়াকে হারাম ঘোষণা করছে। আর একটা হচ্ছে লটারিও কিন্তু আমাদের ইসলামে হারাম। লটারি সেখানেও ওরকম বহু লোকের অংশীদারিত্ব থাকে, সেখান থেকে 1 জন বা 2 জন ধনী হয়ে যায়। তো এটাও কিন্তু ইসলামে হারাম ঘোষণা করা হয়েছে। আর একটা বলা হয়েছে কি, অপব্যয় ও অপচয় নিষিদ্ধ। আমি আগেই বলছি এ কথাটা যে কারোর যদি অনেক সম্পদ থাকে, সে যেমন সম্পদ সঞ্চয় করে রাখবে না, তেমনি অপব্যয় বা অপচয়ও করবে না। অর্থাৎ একজনের সামর্থ্য আছে বলে সে 5টা গাড়ি কিনে বাসার সামনে রেখে দিল, তার কিন্তু অতগুলো গাড়ির প্রয়োজন নেই, তার একটা গাড়ি হলেই চলে বা 2টো গাড়ি হলেই সর্বোচ্চ চলে, কিন্তু সে 5টা গাড়ি কিনে রেখে দিল। তার টাকা আছে বলে সে হাজার হাজার পোশাক কিনলো, এটা কিন্তু ইসলাম স্বীকার করে না বা মেনে নেয় না। তার টাকা যতই থাক সে কী করতে পারে, সেই টাকা তার সঠিক হারে যদি সে জাকাত দেয় এবং সঠিক হারে যদি সে দান সাদকা করে, তার আত্মীয় স্বজনের যে হক আছে সেগুলো যদি সে পূরণ করে, তার প্রতিবেশীর প্রতি যে হক আছে সেগুলো যদি সে পূরণ করে, তাহলে কিন্তু সে এইভাবে অপব্যয় বা অপচয় করতে পারে না। কারণ তার একটা নির্দিষ্ট পরিমাণ টাকা সেখান থেকে চলে যাচ্ছে, তারপরে তার যে টাকা থাকে তার নিজের ব্যয়ভার বহন করার পরে কিন্তু তার এত অপচয় বা অপব্যয় করার থাকবে না যে সে সেটা যাচ্ছে তাইভাবে ব্যবহার করতে পারবে। এজন্য ইসলাম কি বলছে, অপব্যয় এবং অপচয় নিষিদ্ধ ঘোষণা করছে। আর কি করছে ইসলাম, আরেকটা যে ইসলামিক পদ্ধতির বা অর্থনীতি ব্যবস্থার আরেকটা মূল কথা হচ্ছে বায়তুল মাল গঠন। দেখো আমাদের ইসলামের সেই প্রাথমিক যুগে আমরা কিন্তু বায়তুল মাল দেখছি, এখন অবশ্য আমাদের বায়তুল মালের ধারণাটা একটু পাল্টে গেছে। তখন কেন্দ্রীয়ভাবে রাষ্ট্রের একটা কেন্দ্রে বা কেন্দ্রীয় যে মসজিদ থাকতো সেখানে বায়তুল মাল গঠন করা হতো। সেখানে সমস্ত এলাকার যারা সম্পদশালী ব্যক্তি তাদের সম্পদ বা জাকাতের টাকা সেখানে তারা জমা দিত, তাদের সম্পদের অংশ এবং জাকাতের টাকা তারা ওখানে জমা দিত। কিন্তু এখন এই বায়তুল মালটা সেইভাবে আর কেন্দ্রীয়ভাবে আসলে আদায় করা হয় না, আমাদের দেশে বা এই সব এলাকাতে হয় না, পৃথিবীর কোনো রাষ্ট্রে হয়তো বা এখনও চালু আছে। কিন্তু এই বায়তুল মাল কী করা যায়, এখন আমাদের যে ধারণাটা আছে সেটা হলো যে আমরা এলাকা ভিত্তিক যদি প্রত্যেকটা মসজিদকে কেন্দ্র হিসাব করে নিয়ে বায়তুল মাল ধরে নিয়ে আমরা যদি এলাকা ভিত্তিক যত লোকজন আছে মানে ধনী লোক আছে তাদের একটা হিসাব বা তালিকা আমরা তৈরি করি, করে সেখানে তাদের যে পরিমাণ সম্পদ জাকাত হিসাবে তারা দেবে সেটা যদি আমরা হিসাব করে দিই, তাহলে সেই নির্দিষ্ট পরিমাণ সম্পদ তারা সেই মসজিদে বা বায়তুল মালে তারা যদি জমা করে, তাহলে সেখান থেকে সরকারিভাবে বা একটা নির্দিষ্ট একজন ইমাম থাকবেন বা একজন এই জাকাত আদায়কারী, এবং জাকাত সে সবার মাঝে কি করবে, ব্যয় করবে, বন্টন করবে। এরকম একজন ব্যক্তি যদি নির্ধারণ করা থাকে তাহলে কি করবে, সে সবার কাছ থেকে জাকাত আদায় করে ওই জায়গায় জাকাতটা একটা হিসাব রেখে এবং সে এলাকায় যত দরিদ্র লোক আছে তাদের মাঝে সুন্দরভাবে বন্টন করবে। এটাই হচ্ছে বায়তুল মাল গঠন। তা ইসলাম এটা প্রাথমিক পর্যায়ে কেন্দ্রীয়ভাবে করতো, এখন এটা এলাকা ভিত্তিক বিভিন্নভাবে করা যায়, যেহেতু পৃথিবীতে মানুষের সংখ্যা অনেক বৃদ্ধি পেয়েছে। আর মানে কেন্দ্রীয়ভাবে করাটা আসলে একটু কেন্দ্রীয়ভাবেও করা যায়, যে করা যায় না সেটা নয়, যে এলাকা ভিত্তিক মসজিদগুলোতে আমরা যখন মসজিদগুলোকে বায়তুল মাল হিসেবে ধরে নিয়ে সেখানে জমা রাখবো, সেখান থেকে সব টাকা পয়সা কী করা কেন্দ্রীয় একটা ফান্ডে জমা হলো, সেখান থেকে কিন্তু সারা দেশের মানুষকেই কী করা যায়, দরিদ্র লোকের হিসাব নিয়ে তাদের মাঝে সেই সম্পদ বিলি করা যায়। তাহলে ইসলাম এত সুন্দর একটা পদ্ধতি, আমরা এতক্ষণে যে আলোচনা করলাম যে ইসলাম এত সুন্দর একটা পদ্ধতি, এবং এখানে যদি এইভাবে আমরা যদি অর্থ উপার্জন করি তাহলে কি হয়, আমাদের কিন্তু কোনো হারাম কাজের সাথে জড়িত হতে পারি না। আর আমাদের ইসলামে একটা কথা বলা হয়েছে যে আমরা যত নামাজ কালাম কোরআন ইবাদত যাই করি না কেন, আমাদের যদি খাবার হালাল না হয়, আমাদের যদি পোশাক হালাল না হয়, অর্থাৎ আমাদের আয়টা যদি হালাল না হয়, তাহলে কিন্তু আমাদের কোনো ইবাদত বন্দেগী কাজে লাগবে না। তাহলে হালাল উপার্জন করা ফরজের উপর আরেকটি ফরজ, আর এই হালাল উপার্জন বা ফরজ উপার্জন করতে গেলে আমাকে অবশ্যই ইসলামী রীতিনীতি বা পদ্ধতিতে আয় উপার্জন করতে হবে।
আর শুধু আয় উপার্জন করলেই হবে না, ভোগ ব্যয় বন্টনটাও আমাকে ইসলামী রীতিনীতি বা পদ্ধতিতে হয়ে যাবে। তা না হলেও কিন্তু আমার হারাম লেগে যাবে। আমি যেমন সঠিক পদ্ধতিতে বা হালাল পদ্ধতিতে আয় উপার্জন করলাম, কিন্তু আমি জাকাত দিলাম না, আমি দান সাদকা করলাম না, তাহলে কি হলো, অন্যের হক কিন্তু আমার সম্পদের ভিতর থেকে গেল। তাহলে সেটাও কিন্তু ইসলাম কি করবে না, মেনে নেবে না। অর্থাৎ আল্লাহর কাছে সেও কিন্তু দায়ী থাকবে এবং তার খাবার পোশাকও কিন্তু হালাল হবে না। অর্থাৎ হালাল টাকা পয়সায়, কিন্তু সেটাও অবৈধ হয়ে যাবে যখন সে সঠিকভাবে জাকাত না দেবে এবং সঠিকভাবে দান সাদকা বা আত্মীয় স্বজন প্রতিবেশীর যে খবর নেওয়ার কথা সেগুলো যদি সে না নেয়। তাহলে প্রিয় শিক্ষার্থী, তোমরা বুঝলে যে ইসলামী অর্থব্যবস্থা আসলে কী এবং ইসলামী অর্থব্যবস্থায় অর্থনীতির ইসলামী অর্থব্যবস্থায় মানে অর্থব্যবস্থার বৈশিষ্ট্যগুলো কী এবং এটা কেমন অন্যান্য অর্থব্যবস্থার সাথে মানে পার্থক্যটাগুলো বা কী, সেটাও আমরা কিছুটা বুঝতে পারলাম। তা প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা তোমাদের ব্যক্তিগত জীবনে তোমরা এই ইসলামী অর্থনীতির বৈশিষ্ট্যগুলো মেনে চলবে, মানে এই অনুযায়ী তোমাদের পরবর্তী জীবনে যখন তোমরা আয় উৎপাদন করবে বা উপার্জন করবে, তোমরা এগুলো নিয়ম নীতি মেনে চলবে এবং তোমরা সেইভাবে তোমাদের জীবন পরিচালনা করবে। তাহলে প্রিয় শিক্ষার্থী, আজ পর্যন্ত, ভালো থেকো। পরবর্তী ক্লাসে দেখা হবে ইনশাল্লাহ। সে পর্যন্ত খুদা হাফেজ।